হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন কিভাবে কলকাতা থেকে সবচেয়ে কম খরচে আমরা কার্শিয়াং এসে পৌঁছলাম এবং কার্শিয়াং এসে পৌঁছানোর পরে কার্শিয়াংয়ের সবচেয়ে ভালো জায়গায় সবচেয়ে কম খরচে বেশ কিছু বাজেট হোটেল এবং হোমস্টের সন্ধানও আমরা আমাদের আগের ভিডিওতে আপনাদেরকে দিয়েছি। আমাদের আজকের ভিডিওতে রইল কার্শিয়াংয়ের অপূর্ব অফবিট বেশ কিছু জায়গার সন্ধান, যেগুলি আপনারা বিনা খরচেই ঘুরে বেড়াতে পারবেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা বেরিয়ে পড়েছি কার্শিয়াং সাইট সিইং এর জন্য। তো আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি আর আজকে আমাদের কি কি প্ল্যানস রয়েছে সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমাদের প্রতি উইকেন্ডে নতুন ভিডিও আসে। দাঁড়িয়ে আছি প্রসার ভারতীর সামনে। পুরো কার্শিয়াংয়ের ব্রডকাস্টিং ব্যাপারটা এই অফিস থেকেই চলে। পিছনে বিশাল বড় টাওয়ার রয়েছে, টাওয়ারটা পুরো ফগে ঢাকা। আর এটা একদম আমরা যে হোমস্টেটাতে রয়েছি তার ঠিক পিছনেই, অর্থাৎ কালকে যে রাস্তায় এসেছিলাম ইগলস ক্র্যাগে যাওয়ার রাস্তায় যাওয়ার পথেই আপনারা এটা পাবেন। ইগলস ক্র্যাগে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন, এরকম সুন্দর একটা চা বাগান রয়েছে, ঠিক তার পাশ থেকেই রাস্তাটা গেছে। চা বাগানটাকে আমি দেখানোর চেষ্টা করছি, যদিও ওয়েদার ফগি, বাট দেখা যাচ্ছে তাও এখন খানিকটা দূর অব্দি। অপূর্ব সুন্দর এই জায়গাটা ইগলস ক্র্যাগে গিয়ে। আর ভেতরটা কালকে তো দেখানো হয়নি, আজকে ভেতরেও ঢুকবো, ভেতরটাও আপনাদেরকে দেখাবো। যেখানে শেষ করেছিলাম আজ সেখান থেকেই শুরু করছি, অর্থাৎ চলে এসেছি ইগলস ক্র্যাগে। পায়ে হেঁটেই চলে এসেছি, কারণ আমি বলেছিলাম যে এটা আমাদের হোমস্টের একদম পিছনে। তো এখন ভেতরে ঢুকবো, কাল তো বন্ধ হয়ে গেছিলো, আজকে ভেতরটা ঘুরে দেখাবো। এখান থেকে অসম্ভব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় ওয়াচ টাওয়ারটা থেকে, কিন্তু আনফর্চুনেটলি ভিউ আমি দেখাতে পারবো না। চলে এসেছি ইগলস ক্র্যাগের ভেতরে। 10 টাকা করে টিকিট কেটে এই যে টিকিট কাউন্টারের পাশেই দাঁড়িয়ে আছি, ভেতরে ঢুকে পড়েছি। তো ভেতরটা ঘুরে দেখি। একদম ইগলস ক্র্যাগের ভেতরে দাঁড়িয়ে আছি। ভীষণ সুন্দর পার্কটা, যদিও ওয়াচ টাওয়ার থেকে ভিউ কতটা দেখা যাবে বুঝতে পারছি না, বাট এতটা ফগের মধ্যে হঠাৎ করে দেখছি রোদ উঠে গেছে। আশা করছি যে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে সেই ওয়াচ টাওয়ারটা, আপনারা দেখে থাকবেন। এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। তো যখন আপনারা আসবেন ডেফিনেটলি অনেক সুন্দর ভিউ পাবেন। কিন্তু আর শুধু ভিউর জন্য নয়, ভেতরে পার্কের ভেতরটাও ভীষণ ভীষণ সুন্দর, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। নানান রকমের অ্যানিমালস, নানা রকমের এন্টারটেনমেন্টের জিনিস, ফটোশ্যুটের জন্য একদম পারফেক্ট। আর ভীষণই পিসফুল, খুব কম ট্যুরিস্টও আছেন। তো সেই জন্য এখানে আমরা একদম মনের সুখে ফটোশ্যুট করছি আর অনেকটা সময় কাটাবো, এরকম ভাবেই আমরা এসেছি এখানে। কার্শিয়াং শুধু সাইট সিইং যদি করতে চান তাহলে একদিন বা দুদিনই যথেষ্ট, কিন্তু আমাদের হাতে এনাফ টাইম আছে, তাই আমরা একটু ধীরে সুস্থে ঘুরে বেড়াচ্ছি আর খুব ভালোভাবে জায়গাটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছি। তো সবটাই আপনাদের সাথে এভাবেই শেয়ার করতে থাকবো। এইখানে একটা স্মারক রয়েছে, শহীদ স্মারক। ওয়াচ টাওয়ারে উঠছি, যদিও ফগে ঢাকা, বাট ওয়াচ টাওয়ারে ওঠার মজাটা তো নিতে হবে। আর ওপরে উঠেও চারপাশটা কীরকম লাগছে দেখতে সেটাও ডেফিনেটলি আপনাদের দেখাবো। এটারও একটা আলাদা সৌন্দর্য ডেফিনেটলি আছে। ইগলস ক্র্যাগের ওয়াচ টাওয়ারের ওপরে, ওয়াচ টাওয়ার থেকে আশপাশটা অসাধারণ সুন্দর ভিউ পাওয়া যায়। এইদিকে আমার ডান দিকে থাকে কাঞ্চনজঙ্ঘা, ওইদিকে পুরো ভ্যালির দার্জিলিং যাওয়ার রাস্তাটা দেখা যায়, ওইদিকে আমাদের কার্শিয়াংয়ের পুরো ভ্যালিটা দেখা যায়। তো সবটাই এখন পুরো মেঘের চাদরে ঢাকা পড়ে আছে। তবে আমি বলবো এরও একটা আলাদা সৌন্দর্য আছে, এর একটা অদ্ভুত রোম্যান্টিসিজম আছে। এইটাও এক্সপিরিয়েন্স করাটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আমার তো পার্সোনালি অসম্ভব সুন্দর লাগছে। ভিউ তো আমরা সব জায়গাতেই পাই, এর আগে উটি ট্যুরে গিয়ে আমরা মারাত্মক সুন্দর ভিউ পেয়েছি, আপনারা সবাই দেখেছেন।
এই যে দেখুন মেঘ কিরকম ভেসে আসছে, আর মেঘের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমি চলেছি। আমার এক্স্যাক্টলি মনে হচ্ছে আমি যেন আকাশের মধ্যে দিয়েই মানে হেঁটে চলেছি, আপনাদের সাথে গল্প করতে করতে, কথা বলতে বলতে। অসম্ভব সুন্দর একটা স্বর্গীয় অনুভূতি বলতে ঠিক যা বোঝায়, একদম এক্স্যাক্ট সেটাই হচ্ছে। আমি আশা করবো আপনাদেরও খুব ভালো লাগছে, আপনারা নিশ্চয়ই ফিল করতে পারছেন। আর আমি এটাও আশা করবো আপনারা যখন এখানে আসবেন ডেফিনেটলি আপনারা আরও অনেক সুন্দর ভিউ পাবেন, ক্লিয়ার ভিউ পাবেন। বাট তার সাথে সাথে যদি এই ভিউটাও পান তাহলে কিন্তু বুঝতে পারবেন আমার কথার মানে। ইগলস ক্র্যাগ থেকে বেরিয়ে পড়েছি এবং হাঁটতে হাঁটতে চলেছি আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কার্শিয়াং স্টেশনের একদম সামনে। কার্শিয়াং যে নিউ বাজারটা আছে, সেই নিউ বাজারের 4 মাথার একটা মোড় আছে, সেই মোড়েই এই কার্শিয়াং স্টেশন। এখান থেকে দার্জিলিং যাওয়ার যে টয় ট্রেনটা আছে, এই স্টেশন থেকেই সেই ট্রেনটা ছাড়ে। তো আমি আপনাদেরকে স্টেশনের ভেতরটা দেখাবো আর টয় ট্রেনটাও দেখাবো, আসুন আমার সাথে। কার্শিয়াং স্টেশন, একদম স্টেশনের মধ্যেই আমি দাঁড়িয়ে আছি। দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের একটা খুব রিনাউন্ড স্টেশন এটা, এবং ইউনেস্কো কিন্তু এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ একটা এরিয়া তকমা দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটার ব্যাপারটা কীরকম। আমরা অনেক সিনেমাতে এরকম স্টেশন দেখে থাকি। দার্জিলিংয়ের হোম স্টেশনে যারা গেছেন তারা জানেন সেই স্টেশনটা অনেকটাই এরকম। পুরো স্টেশনটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর ট্রেনগুলো ওদিকে রয়েছে, এইখান থেকেই ট্রেনগুলো ছাড়ে। এখন ট্রেনের টাইম নেই, সকালবেলা 9টার সময় এখান থেকে দার্জিলিং যাওয়ার ট্রেনটা ছাড়ে। তার ফেয়ার লিস্টও আপনাদেরকে আমি দিয়ে দেবো। তো চলুন আরও খানিকটা ঘুরে দেখা যাক স্টেশন। এইটা হলো কম্পিউটারাইজড রিজার্ভেশন অ্যান্ড এনকোয়ারি সেন্টার। এইখান থেকেই আপনারা রিজার্ভেশন করতে পারবেন। আর এই যে টিকিট প্রাইসের লিস্ট দেওয়া আছে একদম তার পাশে, DHR ট্রেন ফেয়ার টেবিল যেটা দেখতে পাচ্ছেন, এইখানে পুরো লিস্টটা দেওয়া আছে যে কোন ট্রেনের কত টাকা করে ভাড়া। স্টিম ইঞ্জিনের ভাড়া আলাদা, ডিজেল ইঞ্জিনের ভাড়া আলাদা। আমি চাইবো আপনারা যদি আসেন কার্শিয়াংয়ে তাহলে অবশ্যই এইটার মজা নেবেন। আমি যেরকম বলেছিলাম যে আমি টয় ট্রেনের কাছে এসে আপনাদেরকে দেখাবো, এই জায়গাটাতে টয় ট্রেনগুলো থাকে। এইখান থেকেই টয় ট্রেনগুলো অ্যাকচুয়ালি ছাড়ে। তো 2 রকম টয় ট্রেন আছে, আমি যেটা বললাম যে ডিজেল চালিত আর স্টিম ইঞ্জিন চালিত। আমার মনে হয় যখন আপনারা আসবেন আপনারা স্টিম ইঞ্জিনটাতেই চড়বেন, তাহলে বেশি মজা লাগবে, কারণ ডিজেলের ট্রেনে তো আমরা সবসময় চড়ে থাকি। আর যেমনটা ওখানে আমাদের ডিটেলে দেখানো আছে সেরকমই আপনারা চেষ্টা করবেন যে ভিস্তাডোম কোচে ওঠার। ভিস্তাডোম কোচের ফেয়ার একটু বেশি, বাট ভিস্তাডোমে যেটা স্পেশালিটি পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা থাকে, 360 ডিগ্রি ভিউ আপনারা পাবেন ওই কোচে উঠলে। তো ওখানে আরও বেশি মজা লাগবে। মানে আমি আপনাদেরকে এটাই বলতে চাইবো যে যদি আপনারা আসেন তো চেষ্টা করবেন ভিস্তাডোম কোচে উঠে এই টয় ট্রেনের জয় রাইডটা নেওয়ার। এই যে যেমনটা দেখতে পাচ্ছেন এটাই হলো পুরো স্টেশনটা। ঘোরাঘুরির পরে আমরা চলে এসেছি হোমস্টেতে দুপুরের লাঞ্চ করতে। যেমনটা আমি বলেছিলাম যে আমাদের খাওয়া আর থাকা দুটোই এখানে, পুরো দায়িত্বটাই এনাদেরই থাকে। তো সেই জন্য একদম লাঞ্চ হয়ে যেতেই এখানকার দাদা আমাকে ফোন করে বলে দিলেন যে খাবার রেডি, আর চলে এলাম। সেই বেলারই আয়োজন, এখন খাওয়া দাওয়া করবো, করে আবার বেরিয়ে যাব নতুন কোনো কিছুর উদ্দেশ্যে। তো সাথে আপনারা দেখতে থাকুন সম্পিতানু ব্লগ। খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছি, এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কার্শিয়াং বাজারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো হাঁটতে থাকুন না, চলতে থাকুন আমার সঙ্গে। পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর মজাটাই এটা, যে নতুন নতুন অনেক কিছু এক্সপ্লোর
করা যায়। তো আমরা এখন এক্সপ্লোরেশনের মুডে আছি। তো আমরা যে খাওয়া দাওয়ার পরে যে বেরিয়ে পড়েছি, এই যে নতুন একটা রাস্তায় ঢুকেছি, এই রাস্তাটা আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমাদের দেখার ইচ্ছা হলো। তো দেখা যাক এটা আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে। অজানা অচেনা পথ ধরে হেঁটে এসে আমরা পৌঁছলাম শান্তির এক ঠিকানায়, এক অপূর্ব সুন্দর বৌদ্ধ মনেস্ট্রিতে, যার নাম তাশি সামটিংলিং মনেস্ট্রি। যেমনটা আমি বলছিলাম যে এক্সপ্লোর করার মজাটাই আলাদা। পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে একটা সুন্দর বুদ্ধা মনেস্ট্রি পেয়ে গেছি। মনেস্ট্রিটার নাম আপনারা দেখলেন, একদম কার্শিয়াং বাজারের কাছেই, একদম পায়ে হাঁটা পথেই। কিন্তু এই মনেস্ট্রিগুলোতে সাধারণত কেউ আসে না ঘুরতে এসে, এই জন্যই আমরা আজকে বেরিয়েছি, যাতে নতুন কিছু আপনাদেরকে দেখাতে পারি আর নিজেরাও সেটা স্বাদ নিতে পারি। মনেস্ট্রিটার ভেতরে ঢুকে আমি দার্জিলিংয়ে জাপানিজ পিস প্যাগোডাতে গিয়ে অসম্ভব সুন্দর লেগেছিল, সেই এক্সপিরিয়েন্স আমি শেয়ারও করেছিলাম। তো ঠিক সেরকমই ধর্মস্থানে আসলে যেটা হয়, একটা অদ্ভুত শান্তি, অদ্ভুত পবিত্রতা মনের মধ্যে আসে, ঠিক সেটাই এখন হচ্ছে। খুব ভালো লাগছে এই জায়গাটাতে এসে। আপনারাও চেষ্টা করবেন যদি কার্শিয়াংয়ে এসে বেশি দিন থাকেন, তাহলে এই জায়গাটা থেকে এসে ঘুরে যাওয়া। যদিও মনেস্ট্রির ভিতরটা বন্ধ ছিল, কিন্তু এখানকার যিনি কেয়ারটেকার, তিনি আমাদের জন্য মনেস্ট্রির ভেতরের দরজা খুলে দিয়েছিলেন এবং মনেস্ট্রির ভিতরটা ঠিক এইরকমই সুন্দর। এমনকি মনেস্ট্রির বাইরের দেওয়ালটিতেও এরকম সুন্দরভাবে কারুকার্য করে দেওয়া রয়েছে। হাঁটতে হাঁটতে এরকম সুন্দর একটা চা বাগান দেখতে পাচ্ছি এবং চা বাগানের পাশ থেকে হেঁটে যাচ্ছি। মনেস্ট্রি দিয়ে খানিকটা এগিয়ে সামনের দিকে, নিচের দিকে যে রাস্তাটা নেমে গেছে, সেই রাস্তা দিয়ে যেতে যেতে এরকম সুন্দর একটা চা বাগান চোখে পড়লো এবং শুনলাম সামনে টি ফ্যাক্টরিও আছে। একটু অফবিট, একটু অন্যরকম কিছু দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগছে। যে অসম্ভব সুন্দর টি গার্ডেনটা আমার পিছনে দেখা যাচ্ছে, এটা হলো কার্শিয়াং শহরের সবচেয়ে কাছের চায়ের বাগান। এটার নাম মন্টিভিয়ার টি গার্ডেন। আর এর ঠিক পিছনেই রয়েছে মন্টিভিয়ার প্লে গ্রাউন্ড, যেখানে এখানকার লোকাল সমস্ত ফেস্টিভ্যালসগুলো হয়, যেটা ভীষণই ফেমাস। অসম্ভব সুন্দর, ইচ্ছা আছে টি গার্ডেনের ভেতরে যাওয়ার। তো দেখা যাক কত দূর যেতে পারি। একদম ভিতরে টি গার্ডেনের মধ্যেটায় এসে আশপাশটা ভীষণ সুন্দর, ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন ফগও অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, একটু আগে একটু রোদও উঠেছিল। তো ভীষণই ভালো লাগছে বিকেলের সময় এই জায়গায় এসে। এমনি জাস্ট বসেই টাইম পাস করা যায় ঘন্টার পর ঘন্টা। এইটাই আমাদের আজকের ভিডিওর লক্ষ্য ছিল, যে আপনাদেরকে কোনো একটা অফবিট কিছু দেখাবো, যেটাতে আপনারা এসে কিছুটা লেজার টাইম কাটাতে পারবেন। এত সুন্দর জায়গা কার্শিয়াং। চা বাগানের মধ্যেটা দিয়ে এখন আমরা যাব ওইদিকে রাস্তা ধরে আস্তে আস্তে। মন্টিভিয়ার টি গার্ডেন থেকে বেশ অনেকটাই উঠে এলাম এবং এখান থেকে ভিউটা জাস্ট দেখানোর চেষ্টা করছি, কারণ এখন একটু ক্লিয়ার হয়েছে স্কাই, অনেক দূর অবধি দেখা যাচ্ছে। সকালে ইগলস ক্র্যাগ থেকে যেটা দেখাতে পারিনি, এখন সেটা দেখাতে পারবো আশা করি। মন্টিভিয়ার টি গার্ডেন থেকে
বেশ খানিকটা হেঁটে ওপরে উঠে এসে আমরা এলাম কার্শিয়াং টুরিস্ট লজ পেরিয়ে। ঠিক তার ব্যাংক অপোজিটে যে চার্চটা রয়েছে, সেন্ট পল দ্য অ্যাপোস্টল চার্চ, এই চার্চের সামনে দাঁড়িয়ে এখন কথা বলছি। ঠিক আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন কার্শিয়াং টুরিস্ট লজ, যেটার এখন নাম হয়েছে রৌদ্র ছায়া টুরিস্ট লজ। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এই লজ। যদি আপনারা কার্শিয়াং আসেন তাহলে সবার আগে চেষ্টা করবেন এই লজে থাকার, কারণ এর লোকেশন, এর ফেসিলিটি ও সব কিছুই ভীষণ ভালো। পজিশনটাও ভীষণ সুন্দর, এখানকার ভিউ খুব ভালো। আমরা এখানে রুম পাইনি, তাই জন্য আমরা অন্য জায়গায় আছি, কিন্তু সবসময় চেষ্টা করবেন এই লজটাতে থাকার এবং একটু আগে আগে বুকিং করার। আমরা যেহেতু হঠাৎ করে ডিসাইড করেছি, সেই জন্য এই রুম ছিল না। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্লিজ 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 সাবস্ক্রাইব। আমাদের আরও অনেক অনেক ভালো ভিডিও আসছে, অনেক নতুন নতুন ভিডিও আসছে। আর পুরো কার্শিয়াং ট্যুরে আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।